বিরোধী দলের উচিত এই আলোচনায় পার্টিসিপেট করা, সংশোধনের মাধ্যমে তারা যা বলছেন সেটা সংশোধনে ঢোকানোরই চেষ্টা তারা আলোচনার মাধ্যমে করুন। পার্লামেন্ট আছে, পার্লামেন্টে জনগণের সামনে বোঝান। আপার হাউস বা উচ্চকক্ষ তৈরি হবে, এটা সংবিধান সংশোধনের ব্যাপারে সবাই একমত, কিন্তু কিভাবে তৈরি হবে, কিভাবে গঠিত হবে, এটা নিয়ে বিএনপি এবং বর্তমান সরকারের দ্বিমত আছে। সেখানে এটার মানে হচ্ছে ওই জুলাই সনদে কিছু কিছু ব্যাপারে সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। চ্যালেঞ্জ হয়নি। আমরা যে প্রাইম মিনিস্টারের সিস্টেমে আসলাম দ্বাদশ সংশোধনী, তখন কি এটা আদালতে চ্যালেঞ্জ হয়েছে? হয় নাই। রাষ্ট্রপতিটাও হয় নাই। কিন্তু আমি যেটা বলছি সেটা হলো সিস্টেম যখন আমরা পাল্টাচ্ছি, সেটা 12 যে অ্যামেন্ডমেন্ট আছে ওটা কিন্তু গণভোটে আবার পাস করে দেওয়া হয়েছে। সুতরাং সংশোধনী করলে এই আলাপটা আছে যে সেটা আমরা গণভোটে যাব কিনা। আর একটা কথা একটু ক্লিয়ারলি বলে দেওয়া দরকার আছে, সংবিধান সংশোধনী সংস্কার এইটা আসলে শব্দের বিষয়। আসলে আমাদের মূল সমস্যাটা কোন জায়গায়, কতটুকু আমরা করবো, আমি এটা বলে ফেলছি। এ কথাটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। বিএনপি নির্বাচনের আগে স্পষ্টভাবে বলেছে, এমনকি সরকার গঠনের পরও বলেছে, আমি তারিখটা সম্পর্কে নিশ্চিত নই, 17 বা 19 অক্টোবর পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সেখানে এটার মানে হচ্ছে ওই জুলাই সনদে কিছু কিছু ব্যাপারে সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। আমি একটু স্পেসিফিকলি বলি, আপার হাউস বা উচ্চকক্ষ তৈরি হবে, এটা সংবিধান সংশোধনের ব্যাপারে সবাই একমত, কিন্তু কিভাবে তৈরি হবে, কিভাবে গঠিত হবে, এটা নিয়ে বিএনপি এবং বর্তমান সরকারের দ্বিমত আছে। এই জায়গায় তার নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং বিএনপি নোট অফ ডিসেন্ট জনগণকে আগেই জানিয়েছে, ডেসপাইট অল দ্য ক্রিটিসিজমস। অনেকে সমালোচনা করেছেন, কিন্তু বিএনপি জানিয়েছে যে আমি এটা কিন্তু করব না। এটার ভিত্তিতে সে জনগণের কাছে গিয়ে ভোট চেয়েছে, ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং ওইভাবেই ব্যাপারটা হবে। সংশোধনের মাধ্যমে সংবিধানকে পাল্টে অনেক কিছু করে ফেলা যায়, সব কিছু করা যায়। আবারও বলছি, যদি আমরা গণভোটের বিধান আবার ফেরত এসছে, মাঝখানে বাতিল হয়েছিল, সেটা গণভোট প্রয়োজন হলে হবে। যদি এখন একটা আলাপ আসছে, এই টেকনিক্যাল তর্কে ঢুকছি না, এইগুলো নিয়ে প্রচুর কথা বলেছে, আমার নিজস্ব এই ব্যাপারে খানিকটা পড়াশোনাও আছে। আমরা সংশোধনের আগে একটা গণভোট করে ফেলেছি, আবার নির্বাচনের সাথে একসাথে বলা হচ্ছে যে ওতেই সব ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে। এগুলো বিরাট কনস্টিটিউশনাল বিতর্ক। আপনারা দেখবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা নিয়ে নিয়মিতভাবে কথা বলেন। আমরাও ইনফ্যাক্ট একসময় টিভি টক শোতে বা অন্যান্য জায়গায় প্রচুর বলেছি, ডিবেটগুলো চলুক। কিন্তু আমি মূল ব্যাপারটা বলতে চাচ্ছি, আসলে বিরোধী দলের উচিত এই আলোচনায় পার্টিসিপেট করা, সংশোধনের মাধ্যমে তারা যা বলছেন সেটা সংশোধনে ঢোকানোরই চেষ্টা তারা আলোচনার মাধ্যমে করুন। পার্লামেন্ট আছে, পার্লামেন্টে জনগণের সামনে বোঝান। যদি বাই এনি চান্স তারপরে, যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা ওভাবে নেই, যদি নাও হয়, জনগণ দেখলো এবং একটা পর্যায়ে যদি জনগণ তাদের এই দাবিকে সমর্থন করে, পরবর্তী নির্বাচনে তারা সেটার প্রভাব পাবেন। নির্বাচনী ব্যবস্থা বা গণতন্ত্র এভাবেই তো কাজ করে। ধন্যবাদ। আমরা শেষ করি। থ্যাংক ইউ। 12:30টায় আপনারা জানেন মনে হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একটা ব্রিফিং আছে। আপনাদের সাথে আমার আবার ওখানে দেখা হবে, তবে সেবার সম্মত আমি আর কথা বলছি না খুব একটা। ধন্যবাদ।